This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জুট মিলের ময়লা আবর্জনায় গঙ্গা ভরাটের অভিযোগ, দুর্গন্ধে টেকা দায় চরম দুর্ভোগ স্থানীয়দের। হালি শহরে হুকুমচাঁদ জুট মিল পুরসভার ল্যান্ড ডিমার্কেশনের নোটিশ, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পোর্ট ট্রাস্ট। দেখিয়ে দিচ্ছি হুকুমচাঁদ জুট মিল গেটের যে ঘাট আছে, হুকুমচাঁদ ঘাট, সেই ঘাটে পার্শ্ববর্তী রাবিশ এবং ময়লা ফেলে গঙ্গা ভরাটের কাজ চলছে। যদিও আমরা মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তারা যোগাযোগ করেনি। কিন্তু এইভাবে যদি গঙ্গার এরকম ভরাট হতে থাকে তাহলে স্থানীয়রা জানাচ্ছেন যে কাঁচরা ফেলে অর্থাৎ ময়লা ফেলে গঙ্গা ভরাট করা হচ্ছে, তাতে তাদের গায়ে চুলকানি হচ্ছে। এই ঘটনায় হালিশহর পৌরসভা তারা বলছেন যে তারা ল্যান্ডমার্ক করবেন, ডিমার্কেশন করবেন, তার চিঠি তারা দেবেন বিএলআরওকে। যদি দোষী সাব্যস্ত হয় আইনে যা ব্যবস্থা আছে তাই হবে, কিন্তু তাও কি আদৌ হবে? হালিশহর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। কাঁচরা ফেলে দিচ্ছে, গঙ্গা জাম হয়ে যাচ্ছে, আর কি নোংরা করছে ওরা। কারা ফেলছে? মিলের কোম্পানি ফেলছে। কোন মিল? হুকুমচাঁদ মিল। আমাদের অসুবিধা হচ্ছে, স্নান করতে এইসব অসুবিধা হচ্ছে। ডেলি আমরা সাফা করি, এই সব কাঁচড়া ফাঁচা আমরাই করি। এইখানে আমার বাড়ি আছে তা আমি করি, আর কি অন্য কেউ তো করে না। ম্যানেজমেন্ট ডাইরেক্ট গঙ্গার মধ্যে ফেলে দিচ্ছে ল্যাট্রিনের পানিটা, কেউ বলা লোক নেই। যদি বলতে যাবেন মিল ম্যানেজমেন্ট বলে আমার সব পকেটে আছে, তাহলে এই অভিযোগে আমি একটা চিঠি লিখেছি পোর্ট ট্রাস্টকে, তারপরে আমি পরিবহন মন্ত্রীকে লিখেছি আর গ্রিন ট্রাইব্যুনালকে লিখেছি। উনার লেখা পড়ে উনারা আশ্বাসন করেছে এর উপরে আমি নিশ্চয়ই অ্যাকশন যাব। পুরসভা নোটিশ পাঠাবে বলে জানিয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব বিজেপি নেতা অর্জুন সিং, যদিও মিল কর্তৃপক্ষের দাবি নিজেদের জায়গাতেই মাল ফেলেছেন তারা। তৃণমূলে নেতারা, কাউন্সিলররা, উচকি পুচকি নেতারা, এমএলএরা, এমপিরা পুকুর ভরাটের মধ্যে যোগ দিয়েছিল। এখন আর পেট ভরছে না, তো গঙ্গা থেকে বালি তোলা আর তারপরে গঙ্গা ভরাট করা। ওখানে মানে গঙ্গাকে ভরাট করে বিল্ডিং তো তুলে দিয়েছে। অত লালাচ হয়ে গেছে, অত জমি দখল করে রেখেছে, অত সরকারি জমি নিয়ে নিচ্ছে, একবার গঙ্গাকেও নিয়েছে। এটা আমরা বিএলআরওকে মাপার জন্য খুব তাড়াতাড়ি পাঠাবো, ডিমার্কেশন করার জন্য। বিএলআরও সাহেবকে ডিমার্কেশন করার জন্য পাঠাবো। যত তাড়াতাড়ি সম্ভব ডিমার্কেশন করে দিলে সত্যি কি মিথ্যা কি পরিষ্কার পাওয়া যাবে। জমি নিয়ে বিবাদ, মামাতো ভাইয়ের হাতে খুন দিদি, ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ, ঘটনাস্থলে মৃত্যু মহিলার। মালদার ইংরেজবাজার থানার মেহেদিপুরের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রীতা মণ্ডল। প্রায় 1 মাস আগে বাপের বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কোর্টে মামলা হয়। বুধবার জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দিদির ওপর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। তারা গন্ডগোল করছে। কি বলছে ওরা? ওরা আমরা কোর্টে রায় বেরিয়ে গেছিল, জমি জায়গা ছিল, তার ভিতরে এরকম করেছে।